আর অন্য কারো কাছে পরিত্রাণ পাওয়া যায় না, কারণ আকাশের নিচে মানব কুলের মধ্যে এমন আর কোনো প্রদত্ত নাম হয়নি যার দ্বারা আমরা অবশ্য পরিত্রাণ পেতে পারি। আপনি প্রভু যিশুতে বিশ্বাস করুন, তাহলে আপনি ও আপনার পরিজন পরিত্রাণ পাবেন। আমাদের সাধিত কোনো কর্মের জন্য নয়, কিন্তু ঈশ্বর তার নিজের পরিকল্পনা এবং অনুগ্রহ অনুসারে পরিত্রাণ দান করেন। আমাদের পবিত্র জীবনে আহ্বান করেছেন। কাল শুরু হওয়ার পূর্বেই তিনি খ্রিস্ট যিশুতে এই অনুগ্রহ আমাদের দান করেছিলেন। আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষায় রয়েছে। আমার পরিত্রাণ তার কাছ থেকেই আসে। আর যে কেউ ডাকবে প্রভুর নামে, সেই পাবে পরিত্রাণ। হৃদয়েই তুমি বিশ্বাস করো ও ধার্মিক প্রতিপন্ন হও এবং তোমার মুখে তা স্বীকার করো ও পরিত্রাণ পাও, কারণ ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হয়েছে, তা সব মানুষের কাছে পরিত্রাণ নিয়ে আসে। এই অনুগ্রহ অভক্তি এবং সাংসারিক অভিলাষকে উপেক্ষা করতে এবং এই বর্তমান যুগে আত্মসংযমী সৎ ও ভক্তিপূর্ণ জীবনযাপন করতে আমাদের শিক্ষা দেয়। বস্তুত যা হারিয়ে গিয়েছিল তার অন্বেষণ ও পরিত্রাণ করতে মনুষ্যপুত্র উপস্থিত হয়েছেন। প্রভু তার প্রতিশ্রুতি পালনে দেরি করেন না, যেমন কেউ কেউ তা মনে করে। তিনি তোমাদের প্রতি দীর্ঘ সহিষ্ণু। তিনি চান না কেউ যেন বিনষ্ট হয়, কিন্তু চান প্রত্যেকেই যেন মন পরিবর্তন করে। মানুষের পক্ষে যাওয়া সম্ভব, ঈশ্বরের কাছে তা সম্ভবপর। সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো, কারণ প্রশস্ত দ্বার ও সুবিস্তৃত পথ ধ্বংসের দিকে নিয়ে যায় এবং বহু মানুষ তা দিয়ে প্রবেশ করে। কিন্তু জীবনে প্রবেশ করার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম, আর খুব কম লোকেই তার সন্ধান পায়। যে বিশ্বাস করে ও বাপ্তায়িত হয় সে পরিত্রাণ পাবে, কিন্তু সে বিশ্বাস করে না, তার দণ্ডাদেশ করা হবে। বহু মানুষের সব পাপ হরণ করার জন্য খ্রিস্ট একবারই উৎসর্গকৃত হয়েছেন এবং আর পাপ বহনের জন্য নয়, কিন্তু যারা তার প্রতীক্ষায় আছে তাদের পরিত্রাণ সাধনের উদ্দেশ্যে তিনি দ্বিতীয়বার প্রকাশিত হবেন। তোমরা তাকে না দেখেও ভালোবেসেছ, আর যদিও তোমরা তাকে এখনো দেখতে পাচ্ছ না, তোমরা তাকে বিশ্বাস করে অবর্ণনীয় ও মহিমাময় আনন্দে পূর্ণ হয়ে উঠেছ, কারণ তোমরা তোমাদের বিশ্বাসের লক্ষ্য অর্থাৎ তোমাদের প্রাণের পরিত্রাণ লাভ করছ। কারণ বিশ্বাসের মাধ্যমে অনুগ্রহের দ্বারাই তোমরা পরিত্রাণ লাভ করেছ, তা তোমাদের থেকে হয়নি, কিন্তু ঈশ্বরের এই দান। তা কর্মের ফল নয়, যে তা নিয়ে কেউ গর্ববোধ করবে। কারণ আদমে যেমন সকলের মৃত্যু হয়, তেমনি খ্রিস্টে সকলেই পুনর্জীবিত হবে। প্রভু আমাদের এই আদেশই দিয়েছেন, আমি তোমাকে অইহুদিদের জন্য দীপ্তি স্বরূপ করেছি, যেন পৃথিবীর প্রান্ত পর্যন্ত
তুমি পরিত্রাণ নিয়ে যেতে পারো। আমি সুসমাচারের জন্য লজ্জাবোধ করি না, কারণ যারা বিশ্বাস করে তাদের সকলের পরিত্রাণ লাভের জন্য এ হল ঈশ্বরের পরাক্রম স্বরূপ, প্রথমত ইহুদিদের জন্য, পরে অইহুদিদের জন্যেও। কোনো ধার্মিক মানুষের জন্য প্রায় কেউই প্রাণ দেবে না, যদিও কোনো সৎ মানুষের জন্য কেউ হয়তো প্রাণ বিসর্জন দেওয়ার সাহস দেখাতেও পারে। কিন্তু ঈশ্বর এভাবে তার ভালোবাসা আমাদের প্রতি প্রদর্শন করেছেন। আমরা যখন পাপী ছিলাম, খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করলেন, কারণ জগতের বিচার করতে ঈশ্বর তার পুত্রকে জগতে পাঠাননি, কিন্তু তার মাধ্যমে জগৎকে উদ্ধার করতে পাঠিয়েছিলেন। যখন আমরা ঈশ্বরের শত্রু ছিলাম, তখন তার পুত্রের মৃত্যুর মাধ্যমে আমরা তার সঙ্গে পুনর্মিলিত হয়েছিলাম। তাহলে আমরা আরো কত বেশি সুনিশ্চিত যে তার জীবনের দ্বারা আমরা রক্ষা পাব। তুমি আমাকে তোমার বিজয়ের ঢাল দিয়েছ, তোমার ডান হাত আমায় সহায়তা করে, তোমার সাহায্য আমায় করেছে যে মহান। তুমি আমার চলার পথ প্রশস্ত করেছ, যেন আমার পা পিছলে না যায়। যদিও ডুমুর গাছে কুড়ি ধরবে না এবং আঙ্গুর লতায় কোনো আঙ্গুর ধরবে না, যদিও জলপাই গাছ ফলহীন হবে এবং খেতে খাবারের জন্য শস্য ধরবে না, যদিও মেষের খড়ে কোনো মেষ থাকবে না এবং গোয়াল ঘরে গবাদি পশুরা থাকবে না, তবুও আমি সদা প্রভুতে আনন্দ করব। আমার ঈশ্বর উদ্ধারকর্তায় উল্লসিত হব। তুমি যেহেতু আমার দৃষ্টিতে বহুমূল্য ও মর্যাদার পাত্র, আর আমি যেহেতু তোমাকে ভালোবাসি, আমি তোমার পরিবর্তে অপর মানুষজনকে দেব। তোমার জীবনের পরিবর্তে বিভিন্ন জাতিকে দেব। হৃদয়ে তুমি বিশ্বাস করো ও ধার্মিক প্রতিপন্ন হও এবং তোমার মুখে তা স্বীকার করো ও পরিত্রাণ পাও। যে কেউ প্রভুর নামে ডাকি সে পরিত্রাণ পাবি। God bless you. Thank you.